আসসালামু আলাইকুম গাইস। আমি আজকে আপনাদেরকে দেব পুরানি একটা 5 টাকা নোটের জানকারি। তবে আপনারা ধৈর্য ধরে আমার পুরো ভিডিওটা দেখুন। পুরো ভিডিও দেখলে আপনারা মিনিং বুঝতে পারবেন ভিডিওর, অথবা কোন সোনের কোন মিন্টিং হয়, কত দাম আছে আপনারা জানতে পারবেন। হ্যাঁ গাইস, তবে আপনারা ভিডিওটা দেখুন। আমি আজকে দুইটা 5 টাকা নোটের জানকারি দেব, আপনারা ধৈর্য ধরে দেখে যান। গাইস, আমি কোনো ফেক জানকারি দেই না, সঠিক জানকারি দেই। আমার কাছে প্রুফ সহকারে জানকারি পাবেন। আমি বুক দেখাই আপনাদেরকে জানকারি দেই গাইস, কোনো ফেক ভিডিও বানাই না। সেই জন্যে দয়া করে ভিডিওটা লাইক শেয়ার করবেন, আমার এটাই আপনাদের কাছে বলার। আর যদি আমার কোনো কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে নিজের ছোট ভাই বলে মনে করে দয়া করে ক্ষমা করে দেবেন। হ্যাঁ গাইস, তবে ভিডিওর লাস্ট মুহূর্তে আমি বলে যাব দিল্লি কোন জায়গায় পয়সা বিক্রি হয়, কোন রেস্টুরেন্টে গেলে আপনারা পয়সাগুলা বিক্রি করতে পারবেন, কয়েনগুলো বিক্রি করতে পারবেন। হ্যাঁ গাইস, তবে আমি আজকে বলে যাব আপনাদের এই ভিডিওতে কয়েনগুলা কোন জায়গায় বিক্রি করতে পারবেন। আমি আপনাকে একটা 2004-এর 5 টাকা দেখাবো গাইস। দেখুন, হ্যাঁ গাইস, এটা দেখুন, মাঝখানে অশোক স্তম্ভ আছে, অশোক স্তম্ভের নিচে ছোট্ট মেজয় লেখা আছে, আরও ইন্ডিয়া ভারত লেখা আছে। 5 টাকাটার ডিজাইন দেখুন, অনেক পুরানা 5 টাকা এটা গাইস, মোটা 5 টাকা। তো এটা লোহার 5 টাকা বলি কয়, তবে আমরা কই এটা কপার নিকেল। কপার নিকেলের 5 টাকাটা এটা দেখুন, পয়সাটার আপনারা ডাইটা দেখলে দিশা পাবেন। সব পয়সার একই ডাই আছে গাইস। হ্যাঁ গাইস, সব পয়সার একই ডাই আছে। দেখুন, কিছু কিছু ডাই ফোটাগুলো ছোট বড় আছে, যার জন্যে কিছু কিছু চিহ্ন বুঝাইছে, তবে আমি সেটা খুলে বলছি না গাইস। তবে এই ধরনের কয়েন বিক্রি হয়। আপনাদের হাতে যদি এই ধরনের কয়েন থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করে জানান, আর কোন জায়গায় বিক্রি করতে পারবেন আমরা সেটা বলে দেবো গাইস। এটা দেখুন, 5 টাকাটার ডিজাইনটা দেখুন, দুই সাইডে দুইটা ফুলের ছবি আছে, সোন আছে এখানে দেখুন। 2004 সোন। এটা কিন্তু কলকাতা মিন্ট। দেখুন, এটা সোনের নিচে কোনো কিছুই নাই, তার মানে এটা কলকাতা মিন্ট। আর এটাও দেখুন, এটাও 2004। তবে এই 2004-এর মাঝখানে দেখুন, দুইটা শূন্যর মাঝখানে দেখুন একটা ফোঁটা আছে গাইস। এই দেখুন, একটা ফোঁটা আছে। তবে এটা হলো বোম্বাই মিন্টের কয়েন। এটা হচ্ছে বোম্বাই মিন্টের। তবে আমি আর একটা কয়েন আপনাকে দেখাইতেছি গাইস। এইটা দেখুন, এটা হলো 2003। হ্যাঁ গাইস, 2003 হায়দ্রাবাদ মিন্ট। এটা হলো হায়দ্রাবাদ মিন্ট। হ্যাঁ গাইস, যদি 2004-এর আপনার এই 2004-এর মাঝখানে যদি এরকম হায়দ্রাবাদ মিন্টের 5 পয়েন্ট স্টার থাকে তাহলে সেই কয়েনটা বেশি দাম আছে, আর এগুলো নর্মাল দাম আছে। তবে আমি দামটা বুক দেখে আপনাদেরকে বলে দিব, দামটা দয়া করে শুনে যাবেন গাইস। আমি দুইটা 5 টাকার জানকারি দিলাম, একটা হলো 2004, একটা হলো 2003। 2003-এর টাকাটাও কিন্তু পুরানি টাকা। হ্যাঁ গাইস, তবে এই টাকাটার রং কি সুন্দর, নতুন রং আছে। তবে এই টাকাটার মধ্যে কিছু একটা খাসিয়াত আছে, যার জন্যে এই টাকাগুলো বিক্রি হয় গাইস। এই কয়েনগুলো আপনারা বিক্রি করতে হলে আমাদের ভিডিওটা পুরো দেখুন, আর কয়েন কোন এক্সিবিশনে গেলে আপনি বিক্রি করতে পারবেন আমি আজকে সঠিক এক্সিবিশনের নাম বলে দেব। হ্যাঁ গাইস, তবে আমি বুক দেখাই, আপনারা বুক দেখেন, বুক দেখে আপনারা দামটা শুনে যান। হ্যাঁ গাইস, তবে আমার ভিডিওতে যদি আপনি নতুন হয়ে থাকেন গাইস, দয়া করে লাইক শেয়ার করবেন। আপনাদের ভরসায় আমরা হয়তো ভিডিও বানাই। যদি দয়া করে লাইক শেয়ার করেন তাহলে এই ভিডিওগুলো আপনারা সবের প্রথম ইনশাল্লাহ পাবেন। হ্যাঁ গাইস, সবের প্রথম পাবেন, তাই বলছি গাইস, আপনারা আমাদের ভিডিওগুলো লাইক শেয়ার করুন। লাইক শেয়ার করলে এই ভিডিওগুলো আপনারা সবার প্রথম পাবেন। আমরা এটা বলছি কেন না, যে এই পোশাকগুলা আমি আমার স্ক্রিনের উপরে রাখছি, আপনারা দেখতে পারবেন। এটা হলো 2003 আর এটা হলো 2004। হ্যাঁ গাইস, আপনারা দেখতে পারবেন, এটা হচ্ছে 2004 আর এটা হচ্ছে 2003। গাইস, আপনারা দেখতে পারবেন এই কয়েনটা দামটা দেখেছি আমি, দামটা বলে যাই গাইস। দামটা আপনি শোনেন, দামটা শুনলে আপনারা ভিডিওটার মিনিংটা বুঝতে পারবেন। এই দেখুন, আমি জুম করে দিচ্ছি গাইস, আপনারা স্ক্রিনশট নিতে পারেন। কেননা এই ধরনের কয়েন থাকলে আপনারা বাড়িতে
সেটে আলগা করে বিক্রি করতে পারবেন। কোন কয়েনের কত দাম আছে আপনারা এখানে লেখা আছে গাইস। তবে দেখুন এটা 2003, এইটা দেখুন 2003, এখানে 2003 লেখা আছে। তবে এই 2003 হলে আপনার এগুলা নর্মাল দাম আছে গাইস। হ্যাঁ গাইস, 10 টাকা 10 টাকা, ফাইন কন্ডিশনে 10 টাকা 10 টাকা আছে, ভেরি ফাইন কন্ডিশনে 15 টাকা 15 টাকা আছে, এক্সট্রা ফাইন কন্ডিশনে আপনার কাছে আছে 20 টাকা 20 টাকা। তবে আপনি দেখুন 2004, এটা দেখুন 2004 শোন। আর এই কয়েনটাও কিন্তু 2004, এটা আমার বুকের কয়েন। আর আমি স্ক্রিনের উপরে দিছি এই কয়েনটা 2004, দেখুন এটা বোম্বাই মিন্টের আছে 2004। তবে এইটা হলো 2004, আপনার 2004-এর 3টে মিন্টে তৈরি হয়েছে গাইস। আপনারা দেখুন বোম্বাই, কলকাতা, হায়দ্রাবাদ, নিচেরটা হলো হায়দ্রাবাদ, এটা হলো কলকাতা, আর উপরে হলো বোম্বাই। এই দাগটার নিচেরখানে হলো এটা হলো 2004-এর দাম। আপনারা দামটা দেখুন। ভেরি ফাইন কন্ডিশনে এই বোম্বাই মিন্টেরটা হলে ভেরি ফাইন কন্ডিশনে 10 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 15 টাকা, আর ইএনসি কন্ডিশন হলে 20 টাকা দাম লেখা আছে। এটা বোম্বাই মিন্টের পয়সা। আর এটা দেখুন 2004, এটা হচ্ছে কলকাতা মিন্টের। কলকাতা মিন্টের দাম দেখুন একদম ভেরি ফাইন কন্ডিশনে 350 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে পাবেন আপনার 800 টাকা, আর ইউএনসি কন্ডিশন হলে 1500 টাকা দাম লেখা আছে গাইস। 2004-এর পয়সাটা কলকাতা মিন্টের, যেটা সোনের নিচে কোনো কিছুই নাই, সেটার দাম পাবেন আপনি গাইস। আমি এই পয়সাটা আপনাকে দেখা দিই, আপনারা দেখাইলে দিশা পাবেন। এটা দেখুন 2004 কলকাতা মিন্ট, তার মানে সোনের নিচে কোনো কিছুই নাই। তাহলে এই কলকাতা মিন্টের দাম বলে যাচ্ছে আমি। 2004 কলকাতা মিন্টের দাম ভেরি ফাইন কন্ডিশনে 350 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 800 টাকা, আর ইএনসি কন্ডিশন হলে আপনি পাবেন যায় হ্যাঁ 1500 টাকা। হ্যাঁ গাইস, 1500 টাকা দাম লেখা আছে এখানে। দেখুন এটা হলো কলকাতা মিন্টের কয়েন। আর এটা দেখুন 2004-এরই, এটা হলো হায়দ্রাবাদ মিন্ট। এটা হলো হায়দ্রাবাদ মিন্ট। এটার দাম শুনুন। ভেরি ফাইন কন্ডিশনে 400 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 1000 টাকা, আর ইউএনসি কন্ডিশন হলে 2200 টাকা দাম লেখা আছে গাইস। 2200 টাকা ইউএনসি কন্ডিশন হলে 2200 টাকা দাম লেখা আছে 2004 সনের পয়সা। হ্যাঁ গাইস, 2004 সনের 5 টাকার কয়েন। তবে 2003 সনের 5 টাকার কয়েনটার দাম হলো নর্মাল দাম গাইস। আর যদি 2004 সনের থাকে কলকাতা মিন্টেরটা হলে 1500 টাকা দাম আছে। আর যদি আপনার কাছে হায়দ্রাবাদ মিন্ট থাকে এরকম 5 পয়েন্ট স্টার থাকে গাইস, আপনারা দেখুন এটা 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 আছে 5 পয়েন্ট স্টার। এরকম 5 পয়েন্ট স্টার যদি 2004-এর সোনের নিচে থাকে তাহলে এটা হবো আপনার হায়দ্রাবাদ মিন্ট। হায়দ্রাবাদ মিন্ট হলে আপনি 2200 টাকা দাম পাবেন। আপনার কয়েনটা কন্ডিশন বুঝে দাম পাবেন, যেরকম কন্ডিশন ওরকম দাম পাবেন। এখানে কন্ডিশন বাই কন্ডিশন দাম লেখা আছে। যদি খারাপ কন্ডিশন হয় 400 টাকা, আর যদি তার সাথে একটু ভালো হয় 1000 টাকা, আর যদি একদম নতুনের মতো হয় তাহলে আপনি 2200 টাকা দাম পাবেন। এখানে দাম দেওয়া আছে, এটা সরকারি বুক গাইস, 2024-এর বুক। আমি কোনো ফ্যাক জানকারি দেই না, সঠিক জানকারি দেই। আপনাদের যদি ভিডিও ভালো লাগে দয়া করে লাইক শেয়ার করবেন, কেননা আপনারা লাইক শেয়ার করলে আপনাদের জন্য আমাদের এই ভিডিওগুলো বানানটা একটু ভালো লাগবে। এই জন্যই আমরা বলি আপনারা একটু লাইক শেয়ার করবেন, লাইক শেয়ার করে ফলো করে যাবেন, তাহলে এই ধরনের ভিডিও সবের প্রথম আপনারা পাবেন। আর এই কয়েনগুলো বিক্রি করার নামে কোনো জায়গায় কোনো ধরনের পয়সা দিবেন না। হ্যাঁ গাইস, কোনো ধরনের পয়সা কোনো মোবাইলে পাঠিয়ে দিবেন না, তাহলে আপনার কয়েন তো বিক্রি হবেই না, আর আপনি বিপদে পড়বেন। হ্যাঁ গাইস, আপনি কয়েন বিক্রি করার নামে পয়সা দিবেন না। দ্বিতীয় কথা, আপনার আধার কার্ডটা দিবেন না। এটা আমি আপনাকে সতর্ক করে গেলাম, আধার কার্ডটা দিবেন না। আধার কার্ডটা দিলে আপনি বিপদে পড়ার সম্ভাবনা থাকে, তাই আমি বলছি আপনারা আধার কার্ড দিবেন না গাইস। স্ক্রিনশট নিতে পারেন, তাহলে আপনাদের পয়সাগুলো ধরা অনেক সুবিধা হবে। আমি জুম করে দিচ্ছি, আপনারা স্ক্রিনশট নিন। হ্যাঁ গাইস, দাম দেখুন 2004-এর হায়দ্রাবাদ মিন্ট হলে 2200 টাকা দাম লেখা আছে গাইস। 2004-এর কলকাতা মিন্ট হলে 1500 টাকা দাম লেখা আছে গাইস। তবে এটা আমার মিথ্যা কথা না গাইস, এটা সরকারি বুক আছে, বুক দেখায় আমি দামটা বলে দিচ্ছি। আপনাদের যদি ভিডিও ভালো লাগে দয়া করে লাইক শেয়ার করবেন, তাহলে এই ধরনের ভিডিও বানায় আপনাদেরকে ইনশাল্লাহ দিব। আরও গাইস, এগুলো কয়েন বিক্রি করতে হলে আপনাকে দিল্লি যেতে হবে। দিল্লি যায় বলতে হবে ইন্দিরা গান্ধী স্টুডিও কোনটা, ইন্দিরা গান্ধী স্টুডিও। সেই স্টুডিওতে গেলে আপনি যে কোনো ধরনের কয়েন নিয়ে যান, কম আর বেশি
বিক্রি করতে পারবেন। কিছু কিছু কয়েনের দাম আছে, কিছু কিছু কয়েনের দেখুন এখানে একটা কয়েন আছে 2003-এর কয়েনগুলা ফাইন কন্ডিশনে 10 টাকা করে আছে, ভেরি ফাইন কন্ডিশনে 15 টাকা করে আছে, এক্সট্রা একদম নতুন কন্ডিশন হলে 20 টাকা করে দাম আছে। এগুলো কয়েন যদি হয়তো 20 টাকা দামের কয়েনটা যদি আপনি 1000 টাকা ভাবেন 2003-এর, সেটা তো হবে না। তাহলে এটা দেখুন 2004-এর বছরটা, এটার দাম আছে 2200 টাকা আর 1500 টাকা। কলকাতা মিন্ট হলে 1500 টাকা, হায়দ্রাবাদ মিন্ট হলে 2200 টাকা দাম লেখা আছে। যদি আপনাদের হাতে এই ধরনের কয়েন থাকে ভালো করে সেটে বাড়িতে রেখে দিন, নাহলে দিল্লি এক্সিবিশনে বিক্রি করতে পারবেন। অথবা কিছুদিন পরে দেখবেন আমাদের মতো কালেক্টর আপনাদের মতো বাড়িতে যাবে, যারা এগুলো পয়সা কালেকশন করবে। তখন আপনারা বলবেন সরকারি বুক দেখাও, সরকারি বুক দেখালে আমরা তোমার কাছে পয়সা বিক্রি করব। হ্যাঁ গাইস, তবে আমি আজকের ভিডিও আমি এখানেই রাখবো গাইস। তবে আপনাদেরকে পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আরও গাইস একটা কথা বলছি, কোনো মোবাইলে কোনো ধরনের আধার কার্ড অথবা পয়সাপাতি ভরা দিবেন না, এগুলো পয়সা বিক্রি করার নামে। হ্যাঁ গাইস, তবে এগুলো কয়েন বিক্রি হয়, আপনারা বিশ্বাস করুন। এটা সরকারি বুক, 2024-এর বুক। এটা আমরা 25-এর বুক এখনও পাই নাই গাইস। 25-এর বুক পেলে 25-এর জানকারি দেবো ইনশাল্লাহ। তবে আজকের জন্যে এইটুকুই। আগামী ভিডিওতে ইনশাল্লাহ দেখা হবে। খুদা হাফিজ, আল্লাহ হাফিজ।